চলো আজকের গল্পটা শেষ থেকেই শুরু করি। সেদিন রাতে খাওয়া দাওয়ার পরে কিচেন ক্লিন করতে করতে আমার প্রায় 12টা বেজে গেছিলো। রাতে শুতে যাওয়ার আগে রেগুলার বেসিসে আমি ঠিক যে কাজগুলো করি তারই কিছু ছোট অংশ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছুদিন যাবৎ শুভ্র ব্রেকফাস্টে ওটস খাচ্ছে, তাই প্রতিদিন রাতে ওটস, তার সঙ্গে 3-4টে মতো খেজুর, আর আমার কাছে সিড বলতে শুধু চিয়া সিডটাই ছিল, সেটা তার সঙ্গে দুধ মিশিয়ে ওভারনাইট ফ্রিজ হতে দিই। এটার মধ্যে অনেকে পাম্পকিন সিড, ফ্লেক সিড এই সমস্ত কিছুও মিক্স করে, কিন্তু আমার কাছে সেগুলো অ্যাভেলেবেল ছিল না। তারপরে দুজনের জন্য 2 গ্লাসে 1 চামচ করে চিয়া সিড ভিজিয়ে রাখি, সকালে এমটি স্টমাকে খাবো বলে। এখন যা গরম পড়েছে, রোজ রাতে গা না ধুলে ঠিক শুতে পারি না। তারপরে ফ্রেশ হয়ে এসে একটু স্কিন কেয়ার করে ভালো করে চুলটা বেঁধে শুয়ে পড়ি। আর পেছনে গুড়িটাকে দেখেছো? যতক্ষণ না আমি বিছানায় শোবো ততক্ষণ, যত রাতই হোক না কেন, এইভাবে ঘুরতে থাকবে। পরের দিন সকালে ফ্রেশ হয়ে চলে আসি কিচেনে। তারপর একটু উষ্ণ গরম জল মিশিয়ে নিই ওই চিয়া সিডটা যেটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এমটি স্টমাকে খেয়ে নিই। ডিঙ্কার এখন এক্সাম চলছে, হাফ ইয়ারলি এক্সাম। বলতেই কেমন হাসি পাচ্ছে আমার। এই 2 দিন আগে 1 পা 2 পা করে হাঁটা শিখলো, আর এখন সে নাকি পরীক্ষা দিচ্ছে। জীবনের প্রথম পরীক্ষা বলে কথা। ভীষণ চাপে আছে। না, ও নয়, আমি। তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করলো, তারপর আম্মা ও দাদুভাইকে প্রণাম করে ওকে স্কুলে দিয়ে এলাম। কিছুটা সময় আগে আগের দিনের রাতে ভিজিয়ে রাখা ওটসটা বার করে রেখেছিলাম, তার মধ্যে কিছুটা জ্যাগরি পাউডার, আপেল, আর এখন তো আমের সিজন, সবার বাড়িতেই আম থাকে, ওটার মধ্যে একটু আম মিশিয়ে দিয়ে শুভ্রকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে তোমরা আরও অন্য কিছু ফল চাইলেও মিক্স করতে পারো। স্নান সেরে আগে পুজোটা সেরে নিলাম। আর সেদিন যেহেতু মঙ্গলবার ছিল, তাই হনুমান চালিসাটা পড়লাম। চেষ্টা করি রোজই পড়ার, কিন্তু কিছুতেই আর সময় হয়ে ওঠে না। তবে মঙ্গলবারটা কোনোভাবেই মিস করি না। ওইসব সারতে সারতে এতটাই দেরি হয়ে গেল, আর নিজের জন্য ব্রেকফাস্ট বানানোর সময় হলো না। তাই একটু আজকে ছাতুর শরবত দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপরেই শুরু হলো রান্নাবাটি খেলা। ফ্রিজে যত রঙিন রঙিন সবজি ছিল সব কেটে ফেললাম। ভাবলাম এই সবজিগুলো দিয়ে পাতলা করে আজকে রুই মাছের ঝোল বানাবো। খেতে কিন্তু ভারী টেস্টি লাগে আমার এটা। এবার যে গোটা পটল দুটো কেটে রেখেছিলাম, এই দুটোকে নিয়ে এবার একটু কায়দা করব। ভাবলাম পটল ভাজা করব, কিন্তু ভাবলাম একঘেয়ে ভাজা খেতে আর ভালো লাগছে না। তাই পটল দুটোর খোসা ছাড়িয়ে গ্রেটারে করে ভালো করে গ্রেট করে নিলাম। ভেতর থেকে বীজগুলো বার করে নিলাম। ভাবলাম এটা দিয়ে কিছু একটা বানানো যাক, ওই পটল বাটা কাইন্ড অফ। এটা করতে করতে ওদিকে আমার মাছের ঝোলটাও করা হয়ে গেছে। চলো তবে আজকে তোমাদের সাথে আমি পটল ভাজার এই নতুন রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কড়াই একটু সর্ষের তেল নিয়ে তার মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ কুচি করে রাখা রসুন ফোড়নে দিয়ে দেবো। এই রসুনটাই হলো এই রেসিপিটার স্বাদ বাড়ানোর মূল ইনগ্রেডিয়েন্ট। তারপরে গ্রেট করে রাখা পটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে অল্প একটু নুন, হলুদ আর নামানোর আগে সামান্য একটু চিনি দিতে হবে। ব্যাস, আবার কি, ভালো করে হাতের ব্যায়াম চালাতে হবে। শেষে ব্যাপারটা ঠিক এরম এসে দাঁড়ালো। রান্নাবান্না সেরে একটু বসতে না বসতেই ওদিকে আবার ডিঙ্কাকে স্কুল থেকে আনার সময় হয়ে গেল। চলো তবে আজ এইটুকুই থাক, দেখা হবে পরের ভিডিও। খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো।